হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুড়কের লাড়ু দেওয়া। এই লাড়ু দেওয়া পুজোটা বিশেষ করে গোয়ালঘরের পুজো, গোয়ালঘরের সামনে এই পুজোটা করা হয়। আর এই পুজোটা কিন্তু বাড়ির ছেলেরা করে। আজকে আমাদের জেঠুদের মানে গুড়কের লাড়ু দিচ্ছিল, তো সেই ভিডিওটাই আমি করেছি। আর পুজো করছে আমার বড় দাদা। এই গুড়কের লাড়ু দেওয়া পুজোটা কিন্তু বৈশাখ মাসেই করতে হয়। আমাদের পাড়াতে বৈশাখ মাসের মানে যে কোনো রবিবার বা বৃহস্পতিবার করে এই লাড়ুটা দিতে পারো। মানে পাড়ার সবাই দেয়, আমাদের পাড়াতে যাদের যাদের বাড়িতে গাই গরু আছে তারা সবাই দেয়। এই পুজোর বিশেষ প্রসাদ কিন্তু হচ্ছে এই লাড়ু, মোয়া, মুড়ি এসবই। আর লাড়ুটা বানানো হয় দুধ দিয়ে। আর এই পুজোটা মানে সব পুজোর থেকে আলাদা টাইপের এটাতে অনেক ধরনের কথা বলা হয়, যেগুলো একটু ভালো লাগে, তোমাদের সাথেও শেয়ার করি, চলো। পাঁচে দেখলে সাইড কেটে বসছে, এরকমই কিছু কথা বলা হয় যার জন্য অনেক ভালো লাগে। আর এটার আগেও কিন্তু গুরুকের দেবতার নামে ধ্বনি দিয়ে পুজো করা হয়। তারপর আরও কিছু কথা বলা হয়, তারপর এরকম আমরা সবাই মিলে হাইচ্য করি, খুবই ভালো লাগে। আর এসব শেষ হওয়ার পর কিছু মানে বেজোড়া 3জন 5জন বা 7জন ছেলে মিলে গোয়াল ঘরে যাবে, গাই গরুটাকে হাত দিয়ে কিছু কথা বলবে। তো এখন ওরা গোয়াল ঘরে গেছে, ওই নিয়মটাই করছে। তারপর ওরা বেরিয়ে আসবে আর একজন বাইরে দাঁড়িয়ে থাকে জল নিয়ে, মানে সে তাদের গায়ে জল ছিটিয়ে দেবে। তারপর ওরা বাইরে বেরিয়ে আসবে, কিন্তু তার আগে তাদেরকে কিছু প্রশ্ন করা হয়, তার উত্তর দেওয়া হয়। তো সবগুলো তো তোমাদের তো একটা ভিডিওর মাঝে শেয়ার করতে পারবো না, তবু আমি বলে দিলাম সব কিছুই। আর এই যে এখন দেখতে পাচ্ছ এখান থেকে লাড়ু নেওয়া হচ্ছে, এটাই হলো আজকের বিশেষ প্রসাদ। এই লাড়ুটা কিন্তু দুধ দিয়ে বানানো হয়েছে, আর সাথে তো মোয়া, মুড়ি এসব আছেই। এসব নিতে আমরা সবার বাড়ি বাড়ি যাই, খুবই ভালো লাগে, আমি এখনও যাই। যাই হোক, আজকের এই গুড়কের লাড়ু দেওয়ার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকের মতো সবাইকে টাটা।